2026 সালের এসএসসি পরীক্ষার্থীরা আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি বাংলাদেশ শিক্ষা বার্তার নতুন একটি ভিডিওতে। তোমরা যারা 2026 সালের এসএসসি পরীক্ষার্থীরা রয়েছ তাদের এসএসসি পরীক্ষা সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ নতুন আপডেট আজকে তোমাদের মাঝে জানিয়ে দিব, যেগুলো জানা তোমাদের প্রত্যেকটা শিক্ষার্থীর জন্য খুবই প্রয়োজন। যেমন ধরো, এই যে নিউজ 24 যে নিউজটি প্রকাশিত হয়েছে, এখানে কিন্তু বলে দিয়েছে রুল রেজিস্ট্রেশন সেট কোড ভুল হলে সংশোধন করবেন যেভাবে। এই বিষয়গুলো কিন্তু প্রত্যেকটা শিক্ষার্থীর জানা প্রয়োজন। আরও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্যগুলো রয়েছে, সেই তথ্যগুলোও কিন্তু তোমাদের অবশ্যই জানতে হবে। যেমন শিক্ষামন্ত্রী যেসব নির্দেশনাগুলো দিচ্ছেন সেগুলো জানতে হবে। তোমাদের পরীক্ষায় কী কী নির্দেশনা রয়েছে বা তোমাদের পরীক্ষায় কী কী তোমাদের করা যাবে, কী কী করা যাবে না, এই বিষয়গুলো অবশ্যই তোমাদের জানা জরুরি। তো তোমরা যারা শিক্ষার্থীরা রয়েছে, আমাদের চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করো নাই, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে রাখো, যাতে শিক্ষা সম্পর্কিত সকল তথ্য তোমাদের এসএসসি পরীক্ষার সকল আপডেট ভিডিও আকারে প্রকাশ করার সাথে সাথে সেটি তোমাদের নোটিফিকেশনে চলে যায় এবং তোমরা সাথে সাথে দেখে নিতে পারো। সো আসো আমরা মূল বিষয়ে চলে আসি। তো দেখো, তোমাদের প্রথমে আমরা যে আরটিভি নিউজে যে বিষয়টি বলেছে শিক্ষামন্ত্রী, সেই বিষয়টি নিয়ে আগে কথা বলি, যে ক্লাসরুম এবং পরীক্ষা কেন্দ্রে সিসি ক্যামেরা বসানো হবে। এটা নিয়ে কিন্তু শিক্ষার্থীরা কিন্তু নানামুখী দেখা গেছে প্রতিক্রিয়া কিন্তু তারা দেখিয়েছেন। তো দেখো এখানে কি বলেছে, বিস্তারিতটা তোমাদের শুনিয়ে দিই আগে, তাহলে তোমরা বুঝতে পারবা। শ্রেণীকক্ষ ও পরীক্ষা কেন্দ্রে সিসি ক্যামেরা বসানো হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। শনিবার দুপুরে রাজশাহী শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডের রাজশাহী অঞ্চলের কেন্দ্র সচিবদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি একথা জানান। তিনি বলেন, এখন ঘরে বসে পুরো পৃথিবী দেখা গেলে পরীক্ষা কেন্দ্রও দেখা সম্ভব। আমি ক্লাসগুলো দেখব, শিক্ষকরা কী করেন, ছাত্ররা কী করে, কারণ আমাদের মনিটর করতেই হবে, এর কোনো বিকল্প নেই। শিক্ষামন্ত্রী বলেন, ইলেকট্রিক ডিভাইস বা অন্য কিছু এগুলোর জন্য আমাদের ব্যবস্থা নিতে হবে। এবার বেশি কিছু দরকার নেই, আমরা ক্লোজ সার্কিট ক্যামেরার কথা বলছি। এটা কিন্তু শুধু পরীক্ষার জন্য নয়, এই ব্যাপারে ভুল বোঝা যাবে না। আজকে পলিটেকনিক শিক্ষার্থীরা অভিযোগ করলো ঠিকমতো ক্লাস হয় না, আবার শিক্ষকরা অভিযোগ করলেন ছাত্ররা ঠিকমতো ক্লাসে আসে না। ক্লোজ সার্কিট ক্যামেরা লাগাবেন, রেকর্ডিং থাকবে হাতে। তিনি বলেন, তাহলে আমরা ঢাকায় বসে রাজশাহী বোর্ডে ক্লাসগুলো দেখতে পারবো, ক্লাসরুমে ক্লাস হচ্ছে কিনা, শিক্ষক ঠিকমতো আসেন কিনা, ছাত্র ঠিকমতো মনোযোগ দেয় কিনা, এগুলো আমরা বিবেচনায় আনব। সেই সঙ্গে পরীক্ষার হলে সিসি ক্যামেরা থাকবে। তিনি আরও বলেন, এবার প্রধানমন্ত্রী বলেছেন বাজেটে শিক্ষা খাতে 5% দেবেন। 5% অনেক, এই গত বাজেটেই দেখলাম টাকা ফেরত যাচ্ছে, কাজে লাগাতে পারছে না। আমি এসে 5% প্রায় ডাবল হয়ে যাবে বাজেট। আমরা পর্যায়ক্রমে শিক্ষা খাতের বাজেট বৃদ্ধি করতে চাই। তাহলে বুঝতে পারছো তো তোমরা বিষয়টা, যে তোমাদের পরীক্ষা কেন্দ্রে বা তোমাদের পরীক্ষার যে হল রয়েছে সেখানে কিন্তু শিক্ষামন্ত্রী কিন্তু বলে দিয়েছেন যে তোমাদের ক্যামেরা কিন্তু অবশ্যই থাকবে, মাস্ট বি থাকবে। অবশ্যই তোমরা এর জন্য সতর্ক থাকবা, যে তোমাদের প্রত্যেকটা শিক্ষাকেন্দ্রে তো শিক্ষামন্ত্রী বা শিক্ষা মন্ত্রণালয়ের যারা লোক রয়েছে তারা তো আর যাইতে পারবে না, তো তারা কিন্তু এটা মনিটরিং করবে। এজন্য শিক্ষকরা কিন্তু অবশ্যই কিন্তু অনেক কঠিন গার্ড দিতে পারে, কারণ তাদের দেখা মতে তারা কিন্তু কোনোভাবেই তোমাদের ছাড় দেবে না, কারণ এটা মনিটরিং করা হবে। এতে শিক্ষকের সমস্যা হতে পারে যদি তোমাদের ছাড় দেয়। তাহলে কিন্তু বুঝতে পারছো যে তোমাদের পরীক্ষাটা কেমন কঠিন হতে পারে। তারপরে দেখো যে বিষয়টি গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে যে রোল রেজিস্ট্রেশন সেট কোড ভুল হলে সংশোধন করবেন যেভাবে। এই বিষয়টি কিন্তু প্রত্যেকটা শিক্ষার্থীর কিন্তু জানা অতীব জরুরি। আসো আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করি। তো দেখো, এসএসসি পরীক্ষার রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার ও সেট কোড পূরণে ভুল হলে করণীয় বিষয়ে স্পষ্ট নির্দেশনা দিয়েছে শিক্ষা বোর্ড। রোববার 12 এপ্রিল প্রকাশিত এসএসসি পরীক্ষা পরিচয়ন সংক্রান্ত নীতিমালা 2026 বিষয়ে বিস্তারিত তুলে ধরা হয়েছে। নীতিমালায় বলা হয়, যদি রোল রেজিস্ট্রেশন নম্বর অথবা বিষয় কোড লিখতে ভুল হয় তাহলে এক টানে কেটে সঠিকটি লিখতে হবে। বৃত্ত ভরাটে ভুল হলে তা ইরেজার দ্বারা ঘষামাজা না করে বা ব্লেড দ্বারা না মুছে বা সাদা ব্লেড না লাগিয়ে সঠিক বৃত্তটি ভরাট করতে হবে। এক্ষেত্রে একই সারিতে একাধিক বৃত্ত ভরাট থাকতে পারে। এতে বলা হয়, কোনো পরীক্ষার্থী নৈর্ব্যক্তিক উত্তরপত্রে সেট কোডের বৃত্ত ভরাটে ভুল করলে ভরাটকৃত সেটেই উত্তরপত্র মূল্যায়ন করা হবে। সেট কোডের বৃত্ত ভরাটের ব্যাপারে পরীক্ষার পরে কোনো সংশোধন গ্রহণযোগ্য হবে না। কোনো পরীক্ষার্থী সেট কোডের কোনো বৃত্ত ভরাট
না করলে অথবা সেট কোডের একাধিক বৃত্ত ভরাট করলে তার উত্তরপত্র বাতিল বলে গণ্য হবে। তাহলে বুঝতে পারছো এখানে সেট কোড কত গুরুত্বপূর্ণ একটা বিষয়। এটা কিন্তু তোমরা অবশ্যই মাথায় রাখবা যে সেট কোডে যদি তোমরা ভুল করো তাহলে কিন্তু তোমাদের খাতাটা কিন্তু বাতিল হয়ে যাবে। এতে আরও বলা হয় কোনো পরীক্ষার্থী সৃজনশীল পরীক্ষার সময় অতিরিক্ত উত্তরপত্র গ্রহণ করলে কক্ষ পর্যবেক্ষক যিনি রয়েছেন তার কথা বলেছে, সাথে সাথে পরীক্ষার্থী কর্তৃক মূল উত্তরপত্রের কভার পৃষ্ঠায় অতিরিক্ত উত্তরপত্রের সংখ্যার জন্য নির্ধারিত স্থানে অতিরিক্ত সংখ্যা লিখে নেবেন। অর্থাৎ এটা তো বুঝতে পারছো যে অতিরিক্ত যদি তোমরা লুজ পেপার নাও তাহলে কিন্তু সেটা তোমাদের অতিরিক্ত যে তোমাদের অংশ রয়েছে সেখানে কিন্তু ভরাট করে দিতে হবে বা লিখে নিতে হবে। কিন্তু তোমাদের একটা গুরুত্বপূর্ণ নির্দেশনা সেটা হচ্ছে যে তোমরা যদি সেট কোড ভুল করো এমসিকিউ এর ক্ষেত্রে তাহলে কিন্তু তোমাদের খাতাটা কিন্তু বাতিল হয়ে যাবে। তো তোমরা যদি এরকম করে থাকো যে তোমরা দুইটা বৃত্ত ভরাট করলা সেট কোডের ক্ষেত্রে তাহলে সেই খাতাটা বাতিল হয়ে যাবে, কিন্তু রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার এখানে ভুল হলে কিন্তু বাতিল হবে না। তো সেট কোড তোমরা অবশ্যই খুবই মনোযোগ দিয়ে কিন্তু বৃত্ত ভরাট করবা, তা নাহলে কিন্তু তোমরা অবশ্যই সমস্যায় পড়ে যাবা। তো আজকের এই ভিডিও এ পর্যন্তই। ধন্যবাদ সকলকে পুরো ভিডিওটি দেখার জন্য। তো তোমরা যারা এখন আমাদের চ্যানেলের সাথে যুক্ত হও নাই অবশ্যই আমাদের চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাও।